পবিত্র কুরআনে হযরত ইউনূস আলাইহিস সালামকে যুন্নুন এবং সাহেবুল হুদ বলা হয়েছে। নুন এবং হুদ উভয়ের অর্থই হলো মাছ। ইউনূস আলাইহিস সালাম বর্তমান ইরাকের মুসেল নগরের নিকটবর্তী নিনাওয়া জনপদের অধিবাসীদের প্রতি প্রেরিত হন। তিনি তাদেরকে তাওহীদের দাওয়াত দেন এবং ঈমান ও সৎকর্মের প্রতি আহ্বান জানান। কিন্তু তারা তার প্রতি অবাধ্যতা প্রদর্শন করে। বারবার দাওয়াত দিয়ে প্রত্যাখ্যাত হলে আল্লাহর হুকুমে তিনি এলাকা ত্যাগ করে চলে যান। জনপদ ত্যাগ করার সময় তিনি বলে গিয়েছিলেন ৩ দিন পর সেখানে গজব নাজিল হতে পারে। তারা ভাবল নবী কখনো মিথ্যা বলেন না। ফলে ইউনূসের উম্মতরা ভীত সন্ত্রস্ত হয়ে দ্রুত কুফর ও শিরক হতে তওবা করে এবং জনপদের সকলে জঙ্গলে পালিয়ে যায়। সেখানে গিয়ে তারা বাচ্চাদের ও গবাদি পশুগুলোকে পৃথক করে দেয় এবং নিজেরা আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করে দেয়। তারা মন থেকে তওবা করে এবং আসন্ন গজব থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে। ফলে আল্লাহ তাদের তওবা কবুল করেন এবং তাদের উপর থেকে আযাব উঠিয়ে নেন। ওদিকে ইউনূস আলাইহিস সালাম ভেবেছিলেন যে তার উম্মতেরা আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে, কিন্তু পরে যখন জানতে পারলেন যে আদৌ গজব নাজিল হয়নি, তখন তিনি চিন্তায় পড়ে গেলেন। এখন তার জনপদ তাকে মিথ্যাবাদী ভাববে এবং মিথ্যাবাদীর শাস্তি হিসেবে প্রথা অনুযায়ী তাকে হত্যা করা হবে। তখন তিনি জনপদে ফিরে না গিয়ে অন্যত্র হিজরতের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। এই সময় আল্লাহর হুকুমের অপেক্ষা করাটাই যুক্তিযুক্ত ছিল, কিন্তু তিনি তা করেননি। হিজরতকালে নদী পার হওয়ার সময় মাঝ নদীতে হঠাৎ নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলে মাঝি বলল, একজনকে নদীতে ফেলে দিতে হবে, নইলে সবাইকে ডুবে মরতে হবে। এই জন্য লটারি হলো এবং পরপর ৩ বার হযরত ইউনূস আলাইহিস সালামের নামই উঠে আসে। ফলে তিনি নদীতে নিক্ষিপ্ত হন। সাথে সাথে আল্লাহর হুকুমে বিরাট আকার এক মাছ এসে তাকে গিলে ফেলে। কিন্তু মাছের পেটে তিনি হজম হয়ে যাননি, বরং এটা তো ছিল তার জন্য নিরাপদ কয়েদখানা। মাছের পেটে অবস্থান করাটা তাকে শাস্তি দানের উদ্দেশ্যে ছিল না, বরং আদব শিক্ষাদানের উদ্দেশ্যে ছিল। যেমন পিতা তার শিশু সন্তানকে শাসন করে শিক্ষা দান করে থাকেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মিরাজে সিদরাতুল মুনতাহায় আল্লাহর নিকটবর্তী হয়েছিলেন, নদীর অন্ধকার গর্ভে মাছের পেটের মধ্যে তেমনি হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর নিকটবর্তী হয়েছিলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়ে ক্ষমা প্রার্থনা করায় আল্লাহ তাকে পুনরায় কাছে টানলেন এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করলেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাকার পরে আল্লাহর হুকুমে নদীর তীরে নিক্ষিপ্ত হন। মাছের পেটে থাকার ফলে স্বাভাবিকভাবেই তিনি রুগ্ন ছিলেন। ওই অবস্থায় সেখানে লাউ জাতীয় গাছের পাতা তিনি খেয়েছিলেন। অতঃপর সুস্থ হয়ে তিনি আল্লাহর হুকুমে নিজ জনপদের নিকটে চলে যান, যাদের সংখ্যা ১ লক্ষ বা তার বেশি ছিল। তারা তাঁর উপর ঈমান আনল। ফলে পুনরায় শিরকি কর্মকাণ্ডে লিপ্ত না হওয়া পর্যন্ত আল্লাহ তাদেরকে অনুগ্রহ করলেন এবং দুনিয়া ভোগ করার সুযোগ দেন। তাওবা ও আকুল প্রার্থনার ফলে অনেক সময় আল্লাহ গজব উঠিয়ে নিয়ে থাকেন, যেমন ইউনূসের উম্মতের উপর থেকে আল্লাহ গজব ফিরিয়ে নিয়েছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালামের কথা পবিত্র কুরআনের মোট ৬টি সূরার ১৮টি আয়াতে বর্ণিত হয়েছে। আল্লাহ বলেন, অতএব কোনো জনপদ কেন এমন হলো না যে তারা এমন সময় ঈমান নিয়ে আসতো যখন ঈমান আনলে তাদের উপকারে আসতো, কেবল ইউনূসের উম্মত ব্যতীত। যখন তারা ঈমান আনলো তখন আমরা তাদের উপর থেকে পার্থিব জগতের অপমানজনক আযাব তুলে নিলাম এবং তাদেরকে নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপকরণ ভোগ করার অবকাশ দিলাম। এবং ইউনূসের কথা স্মরণ করো, যখন সে আল্লাহর অবাধ্যতার কারণে লোকেদের উপর ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিল এবং বিশ্বাসী ছিল যে আমরা তার উপর কোনরূপ কষ্টদানের সিদ্ধান্ত নেব না। অতঃপর সে মাছের পেটে ঘন অন্ধকারের মধ্যে আহ্বান করল, হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। অতঃপর আমরা তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা হতে মুক্ত করলাম, আর এভাবেই আমরা বিশ্বাসীদের মুক্তি দিয়ে থাকি। فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس لما
آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين وظنوني إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي